বন্ধুরা, আপনি কি কল্পনা করতে পারেন এমন একটা জায়গা যেখানে কেবল ভয় আর মৃত্যু অপেক্ষা করে? কারণ এই জায়গায় পানির নিচে এক বিশাল হিংস্র কুমির লুকিয়ে থাকে যে তার শিকারের জন্য অপেক্ষা করে। একবার যদি কেউ এই জায়গাতে ঢুকে পড়ে আর সে কোনোদিন ফিরে আসতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2007 সালে মুক্তি পাওয়া মুভি যার নাম রক। মুভির শুরুতেই আমরা অস্ট্রেলিয়ার টেরিটরির এক বিশাল নদীর পাহাড় ও জঙ্গল দেখতে পাই, যেখানে অনেক ধরনের প্রাণী ছিল যারা একে অপরের শিকার করতেই বেশি ব্যস্ত থাকে। যেমন একটি মহিষ জঙ্গলের জলাশয়ে পানি খেতে আসে, কিন্তু হঠাৎ পানির নিচ থেকে বিশাল এক কুমির এসে তাকে টেনে নিয়ে পানির নিচে চলে যায়। তারপরে সিন পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই পেট নামের এই সাংবাদিককে, যিনি আসলে শহর এলাকার মানুষ আর একজন অ্যাডভেঞ্চার প্রেমী। সে এখানে এসেছে ভ্রমণ সম্পর্কিত কাহিনী লেখার জন্য। বর্তমানে পেট অস্ট্রেলিয়ার এই এলাকায় এসেছে নতুন কাহিনী লিখতে। তার জন্য সে একটি নৌকা ভাড়া করে যাতে সে পানির পথের দৃশ্য উপভোগ করতে পারে এবং নতুন কাহিনী লিখতে পারে। ওকে নৌকায় গিয়ে তার ক্যাটের সাথে পরিচয় হয়, যে এই নৌকার গাইড মানে পরিচালক, আর এই নৌকায় আরো কিছু পর্যটক ছিল। ওকে সব পর্যটক নৌকায় উঠে গেলে তাদের যাত্রা শুরু হয় অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর জলাশয়ের উপরে, যেখানে অনেক বড় বড় এবং ভয়ঙ্কর লেভেলের কুমিরের বসবাস। ওকে তারা যাত্রা শুরু করে অনেকক্ষণ চলতে থাকে এবং নদীর পরিবেশ উপভোগ করতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় পাশের একটা নৌকা থেকে কিছু দুষ্টু লোক বড়শিতে চারা দিয়ে একটি কুমিরকে লোভ দেখাচ্ছে এবং তারা কুমিরটির সাথে মজা নিচ্ছে। ক্যাট তখন বলে, দৃশ্যটি দেখে মজা লাগলেও এই কাজটা করা ঠিক হয়নি। মনে রাখবেন তারাও একটা প্রাণী আর সে একটা কুমির, চাইলেই কিন্তু তাদেরকে ধরে খেয়ে ফেলতে পারে। ক্যাট এই কথা বলতে না বলতেই তাদের নৌকার সামনে দুইজন দুষ্টু লোক চলে আসে এবং ক্যাটের সাথে মজা নিতে থাকে। আর এইটা দেখে নৌকার ভিতরে থাকা একটি লোক তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। তারপরে ক্যাট সেই দুষ্টু লোক দুটিকে ধাক্কা দিয়ে নৌকা নিয়ে সামনের দিকে চলে যায়। তারপরে একজন পর্যটক আশেপাশের ছবি তুলতে গিয়ে একটি রকেট ফ্লেয়ার সংকেত দেখতে পায়, মানে ওইখানে কেউ বিপদে পড়েছে, তাই সে ফ্লেয়ার গান ফায়ার করেছে। আর এইটা সকলেই দেখতে পায়। ক্যাট তখন সাহায্যের জন্য যোগাযোগের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানায়, আর তারা চিন্তা করে সেইখানে যাবে, মানে যে বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য যেতে হবে। তো যেই বলা সেই কাজ, তারা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে সেখানে চলেও আসে। আর এসে দেখে এখানে একটা নৌকা উল্টো হয়ে আছে, তার মানে কেউ বিপদে পড়েছে। আর ঠিক তখনই ক্যাটের নৌকার উপরে একটা কিছু আক্রমণ করে দেয় আর নৌকা ফুটো হয়ে পানি আসতে থাকে। এটা দেখে সে কোনো একটা ভাবে নৌকা চালিয়ে তীরে আসে। আর এখানে এসে পর্যটকরা অনেক বেশি ভয় পেয়ে কান্না করতে থাকে, কারণ এমন একটা শুনশান জায়গা, তাও আবার ভয়ঙ্কর কুমিরে ভর্তি। আর তাদের কাছে যোগাযোগের যেই মাধ্যম ছিল পানিতে ভিজে, সেটাও নষ্ট হয়ে গেছে। এখন তারা কি করবে? ঠিক তখনই একজন পর্যটক পানিতে নেমে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আরেকজন তাকে থামিয়ে বারণ করে। কিন্তু আফসোসের বিষয়, তাকেই একটা কুমির পানির নিচে নিয়ে চলে যায়। আর এইটা দেখে তারা আরো বেশি আতঙ্কিত হয়ে কান্না করতে থাকে। আর ঠিক তখনই দেখা যায় সেই দুষ্টু লোক দুটো আবারও চলে এসেছে, মানে কিছুক্ষণ আগে যারা ক্যাটের সাথে মজা নিচ্ছিল তারাই এসেছে। তো এই লোক দুটো এসে তাদের সাথে মজা নিতে থাকে, কিন্তু সেই কুমির তাদের উপরও আক্রমণ করে দেয় এবং নৌকা উল্টে যায়। পরে তাদের দুইজনের মধ্যে একজন কোনো একটা ভাবে তীরে আসে, কিন্তু আরেকজন আসতে পারে না, তাকে নিয়ে যায় সেই ভয়ঙ্কর জিনিসটা। এখন আস্তে আস্তে বেলা ডুবে রাত হয়ে যায় এবং তারা লক্ষ্য করে জোয়ারের পানি দ্বীপের উপরে উঠছে। তার মানে এই ছোট্ট দ্বীপটা আর বেশিক্ষণ থাকবে না, পানির নিচে তলিয়ে যাবে। এখন তাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে ওই পাহাড়ের উঁচু জায়গাতে যেতে হবে। পরে তাদের নতুন বন্ধু নীল একটা বুদ্ধি বের করে এবং একটা দড়ি গাছের সাথে বেঁধে দেয়, আর সে জলাশয় দিয়ে ওই পারে চলে যায় এবং গাছের সাথে দড়িটা বেঁধে দেয়। পরে সবাই সেফটি জ্যাকেট পরে দড়ির উপরে ঝুলতে ঝুলতে ওই পারে উঁচু জায়গাতে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই ওই পারে কুমির চলে আসে এবং নীলের উপরে আক্রমণ করে দেয়, আর সেই আক্রমণের কারণে গাছটাও ভেঙে যায়,
যার কারণে দড়ি ছিঁড়ে সবাই পানিতে পড়ে যায়। পরে তারা কোনো একটা ভাবে নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসে। কিন্তু এইভাবে আর কতক্ষণ? ঠিক তখনই পেটের মাথায় একটি বুদ্ধি আসে আর বলে, আমরা এই কাঁটাতে কুমিরের জন্য খাবার দিয়ে জলাশয়ের এক পাশে ফেলে দেব, আর যখন কুমির খাবার খেতে আসবে তখন আমরা জলাশয়ের আর এক পাশ দিয়ে চলে যাব ওই পারে। পেটের এই কথা শুনে সবাই রাজি হয়, কিন্তু এখন কথা হলো কুমিরের জন্য এই কাঁটায় খাবার হবে কে? তখন সবাই কুকুরটিকে খাবার বানাতে চায়, কিন্তু ক্যাট কুকুরটিকে দিতে রাজি হয় না, কারণ এটা তার কুকুর ছিল এবং সে কুকুরটিকে অনেক ভালোবাসতো। তো এখন কি করবে তারা? আর ঠিক তখনই একজন দুইটা হাঁস নিয়ে আসে। আর এখন তোমরা বলতে পারো এই হাঁস কোথায় থেকে এলো? আসলে সকালেই সেই দুষ্টু লোক দুইটার কাছে এই হাঁস ছিল। ওকে, পরে তারা দড়ির এক মাথা পাথরে বেঁধে দেয় এবং আরেক মাথা কাঁটার সাথে বেঁধে কাঁটাতে খাবার দিয়ে নদীতে ফেলে দেয়। আর তারা অপেক্ষা করতে থাকে যে কখন ওই কুমিরটা আসবে এই খাবারটা খাওয়ার জন্য। তারা প্রায় অনেকক্ষণ অপেক্ষা করে এবং ফাইনালি কুমির চলে আসে খাবার খাওয়ার জন্য। আর এই সুযোগে তারা সবাই জলাশয়ের অন্য পাশ দিয়ে ওই পারে উঁচু জায়গাতে চলে যেতে থাকে, কিন্তু ক্যাট যেতে পারে না। সে যাওয়ার আগেই কুমিরটা রশি থেকে ছুটে যায় আর ক্যাটের উপরে আক্রমণ করে দেয়। পরে প্যাট তাকে বাঁচাতে আসে, কিন্তু কুমির আর ক্যাট কোথাও ছিল না। প্যাট পরে ধরে নেয় যে ক্যাট আর জীবিত নেই, তাকে হারিয়ে ফেলেছে। পরে সে জলাশয় পার হয়ে মন খারাপ করে জঙ্গলের ভিতরে চলে যায় আর বাকি লোকজনদেরকে খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে কোথাও পাচ্ছিল না। পরে হঠাৎ প্যাটের সাথে থাকা ক্যাটের সেই কুকুরটা দৌড় দিয়ে কোথাও চলে যায়। প্যাট পরে কুকুরটির পিছু নেয় এবং বড় একটি গাছের সামনে আসে আর দেখে গাছে অনেক বড় একটি হোল রয়েছে এবং ভিতরে অনেক বড় একটা এরিয়া। সে দেখতে গিয়ে পা পিছলে ভিতরে চলে আসে এবং সে কুকুরটিকে দেখতে পায়, সাথে তার বন্ধু ক্যাটকেও দেখতে পায়। সে আরো দেখে ক্যাট এখনো জীবিত আছে, তার মানে শরীরের সেফটি জেট তাকে বেশি একটা আহত হতে দেয়নি। ওকে, তারপরে প্যাট বুঝতে পারে যে সে কুমিরের আস্তানায় আছে আর এখন তাকে দ্রুত এখান থেকে বের হতে হবে, কিন্তু চাইলেই তো সে আর বের হতে পারবে না। তাই সে ক্যাটকে নিয়ে লুকিয়ে পড়ে আর দেখা যায় কুমির এখানে চলে আসছে এবং কিছু একটা খাচ্ছে। আর এই খাবার অন্য কিছু নয়, ক্যাটের সেই কুকুরটাই তাকেই এইভাবে চিবোচ্ছে। কুমিরের খাওয়া হয়ে গেলে এক পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে আর প্যাট সুযোগ পেয়ে যায় এখান থেকে বের হওয়ার জন্য। সে ক্যাটকে নিয়ে বের হতে যায়, কিন্তু ঠিক তখনই সেই কুমিরটা তার উপর আক্রমণ করে। পরে সে কোনো একটা ভাবে পাথরের পিছনে লুকিয়ে পড়ে আর কুমিরটির শরীর বড় হওয়ার কারণে তাকে খেতে পারে না। পরে সে ক্যাটকে সেখানে রেখে বেরিয়ে পড়ে কুমিরের সাথে একটি লাঠি নিয়ে লড়াই করার জন্য, কিন্তু দেখা যায় কুমির লাঠিটিকে দুই কামড়ে ভেঙে ফেলে। পেট পরে আবারও লুকায়, কিন্তু কুমির এইবার তার হাত কামড়ে দেয়। পরে সে সাহস করে কিছু একটা দিয়ে কুমিরকে মারে এবং কুমির দূরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাট অজ্ঞান থাকা অবস্থায় কাশি দেয়, যার সাউন্ড পেয়ে কুমির ক্যাটকে খেতে আসে। আর এখানে প্যাট ভাবে তাকে এখন মরতেই হবে, তাই সে কুমিরকে একটি ঢিল ছুঁড়ে মারে এবং একটা লাঠি নিয়ে পাথরের সাথে আটকিয়ে সে ধরে বসে থাকে। পরে কুমির তাকে আক্রমণ করে, কিন্তু সেই লাঠি কুমিরের ভিতর দিয়ে বের হয় এবং দাঁতগুলো পাথরের সাথে আটকে পড়ে, যার কারণে কুমির সেখানেই মারা যায়। কিন্তু আমাদের হিরো পেট এখনো জীবিত আছে। পরে সে অনেক চেষ্টা করে কুমিরের মুখ থেকে বেরিয়ে আসে এবং সকাল হলে ক্যাটকে নিয়ে সেখান থেকে বের হয়। আর দেখা যায় বাকি যেই লোক আছে তারা সাহায্যের জন্য পুলিশ এনেছে, তার মানে এখন তারা নিরাপদ। আর এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং নেক্সটে কোন মুভির এক্সপ্লেন চান সেটাও জানান। তো আজকে এই পর্যন্তই।